অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে আগুন ইতোমধ্যে প্রায় ৯,০০০ হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে। শুষ্ক পরিবেশ আর দমকা গরম বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উদ্ধারকর্মীদের কাজও তাই কঠিন হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে জানিয়েছেন, রাজ্য জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। তিনি বলেন, এই কয়েক ঘন্টা অত্যন্ত বিপজ্জনক। আরও বলেন, তাপদাহের সঙ্গে গরম ও দমকা বাতাস দাবানলকে আরও চরম অবস্থায় ঠেলে দিচ্ছে। নিউ সাউথ ওয়েলসের কৌলেউং এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি পুড়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে ঘরবাড়িতে আগুন জ্বলছে, পেছনে দাউ দাউ করে জ্বলছে বনাঞ্চল। অনেকে তাড়াহুড়া করে বাড়িঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গরমের মৌসুমে অস্ট্রেলিয়ায় দাবানল অস্বাভাবিক কিছু নয়, তবে একই সময়ে বহু স্থানে আগুন ছড়িয়ে পড়া, বিশেষত জনবসতি কম এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা এই মৌসুমে তা আবারও ভয়াবহ আকার নিচ্ছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী বিমান থেকে পানি ফেলছে, বাড়ির ছাদে নিজ উদ্যোগে পানি দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। তবে আগুনের তীব্রতা কমেনি। এরই মধ্যে রাজ্য জুড়ে শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন। বিপর্যস্ত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সিডনিতে এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, বর্তমানে রাজ্যে ৭৫টি দাবানল জ্বলছে। এর মধ্যে ১৯টি এখনও নিয়ন্ত্রণে নেই। এগুলো মোকাবেলায় RFS এর ৩০০টি যন্ত্রপাতি ও যান মাঠে কাজ করছে। তিনি আরও জানান, কুলেওং এলাকায় এখন পর্যন্ত ১২টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লোক নিখোঁজ, আহত বা নিহত হওয়ার খবর নেই, যা স্বস্তিদায়ক। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।